সো এখানে বলা আছে দেখেন, হয় নিড টু মেনটেন রেলিভেন্স অ্যান্ড সিটিআর। এই রেলিভেন্স এবং সিটিআর মেনটেন করার কারণটা কি? এই যে দেখেন, কারণটা হচ্ছে ওই যে প্রথমে মনে আছে আমরা পড়ছিলাম ঘুরে ফিরে একই জিনিস, অ্যাড র্যাঙ্ক। ভাই এখনও নেক্সটে এখনও আমাদের অনেক ক্লাস হবে, প্রতিটা ক্লাসে আমি অ্যাড র্যাঙ্ক নিয়ে কথা বলবো। কারণ অ্যাড র্যাঙ্ক না পাইলে আপনি কোনো কনভার্সন পাবেন না, এটা পাবেন না। সো অ্যাড র্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাড র্যাঙ্কের সূত্র মুখস্থ থাকবে, একদম মুখস্থ। এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট যেমন মুখস্থ আপনাদের এখনও, এরকম অ্যাড র্যাঙ্কের সূত্র মুখস্থ থাকবে। ফেসবুকেরটা কিন্তু আপনারা ভুলে গেছেন, ধরলে এখন কেউ বলতে পারবেন না, হয়তো একজন বলতে পারেন, তাছাড়া কেউ পারবেন না। সূত্রগুলো মাথায় রাখতে হবে। অ্যাড র্যাঙ্কের সূত্রকে সিপিসি বিড, ম্যাক্স সিপিসি বিড আসলে গুণ কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর পাওয়ার ফর্মুলা কি মনে আছে? এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট প্লাস অ্যাড রেলিভেন্স প্লাস ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, প্রত্যেকটার আবার অ্যাভাব এভারেজ। তাহলে এই দেখেন, এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট, অ্যাড রেলিভেন্স, এই দুইটা অনেক বড় ইম্পর্টেন্ট না কোয়ালিটি স্কোরের জন্য, কোয়ালিটি স্কোর গেইন করার জন্য। আর অ্যাড রেলিভেন্স এবং এক্সপেক্টেড সিটিআর অনেকটা নির্ভর করে, অনেকটা মানে ম্যাক্সিমাম নির্ভর করে অ্যাড কপি কেমন এটার উপরে। অ্যাড রেলিভেন্স তো টোটালি অ্যাড কপির উপরে, ধরতে গেলে 90% আমি অ্যাড কপিকে দিতে পারি। তাহলে অ্যাড কপিটা ভালো করে লেখার গুরুত্ব বুঝতে পারতেছেন। হোয়াট ইজ অ্যাড রেলিভেন্স? অ্যাড রেলিভেন্সটা কি এটা একটু পড়ি। এগুলো আমি পড়াইছি, বাট আরেকবার রিকল করি ক্লাসটা বোঝানোর জন্য। অ্যাড রেলিভেন্স, হাউ ক্লোজলি অ্যাড ক্যাম্পেইন ম্যাসেজ উইথ ইউজার্স ডিটারমাইন্ড বাই রিলেশনশিপ বিটুইন কিওয়ার্ড অ্যাডস অ্যান্ড ল্যান্ডিং পেজ। মানে কেউ একজন যখন ইউজার সার্চ করতেছে কোনো একটা কিওয়ার্ড লিখে, ওই কিওয়ার্ডের সঙ্গে অ্যাডের এবং ল্যান্ডিং পেজের কতটা রেলিভেন্ট। এক্সাম্পল দেখেন, একজন সার্চ করতেছে সিআরএম লিখে, ওর সামনে অ্যাড শো হয়েছে দেখছেন, রিয়েল এস্টেট সিআরএম সফটওয়্যার। এই যে সিআরএম কথা আছে, ফলো আপ, জো একটা সিআরএম, গুগল অ্যাডসের একটা সিআরএম, যাক সিআরএম কথা মিল আছে অ্যাটলিস্ট। কিন্তু এই যে ভদ্রলোক, এই স্মার্ট ছেলে কিন্তু মিল করতে পারবে, ও আমি সার্চ করে এখানে সিআরএম, মেবি একটা রিয়েল এস্টেট ওনার, মিল, এখানে ক্লিক দেবে না। এই ক্লিক দেওয়ার পরে যে ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজে শুট বি সিআরএম রিলেটেড। ল্যান্ডিং পেজে যে দেখছে গুগল অ্যাডের কোর্সের বিজ্ঞাপন দেওয়া, ওকে রেলিভেন্ট হলো, ও যাবে আর বের হয়ে আসবে, 1 সেকেন্ডও দাঁড়াবে না। তখন রেলিভেন্সি মেনটেন না হয়, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স খারাপ হবে। এই দেখেন নিচে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সগুলো লাগবে কোয়ালিটি স্কোরের জন্য, ঠিক আছে? এটা করবে। তো রেলিভেন্সটা কত গুরুত্বপূর্ণ, রেলিভেন্সি। তো ল্যান্ডিং পেজ, অ্যাড গ্রুপ, কিওয়ার্ড যেমন ইম্পর্টেন্ট, সব থেকে অ্যাডটা বেশি ইম্পর্টেন্ট, এই অ্যাডটা মিল থাকা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড সিটিআর? এক্সপেক্টেড সিটিআর পড়ার আগে আমাদের সিটিআর বুঝতে হবে। সিটিআর কি? যেমন সিএলআইডি না বুঝলে জিসিএলআইডি বুঝতে পারবেন না, এফবিপি বুঝবেন না। আগে ক্লিক আইডি আইডেন্টিফায়ার, তারপরে গুগল আইডি আইডেন্টিফায়ার। তো সেম, আগে সিটিআর বোঝেন, তারপরে এক্সপেক্টেড সিটিআর। সিটিআর কি? সিটিআর হচ্ছে দ্য নাম্বার অফ ক্লিকস দ্যাট ইউর অ্যাড রিসিভ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ টাইমস ইউর অ্যাড শোন। মানে আপনার অ্যাড কতজন মানুষ শো করছে, মানে দেখছে, দেখার পরে কতজন ক্লিক করছে। দেখেন সিটিআরের সূত্র, ইমপ্রেশন ভাগ ক্লিক গুণ 100। সো আমার অ্যাড দেখছে সাপোজ 10,000, ক্লিক করছে 100 গুণ 100, তাহলে সিটিআর কত হবে? মেবি 10%, 1,100 মেবি 10%, 1,000 এটা না, এটা হচ্ছে 1,000 দিলে 10,000, 1,000 হলে 10%, ঠিক আছে? 10% হচ্ছে সিটিআর। এখানে সিটিআরটা কত পার্সেন্ট হলে ভালো হয় বলেছি, যদি অ্যাডের সিটিআর 6% হয়, গুগলের ভাষায় এটা আইডিয়াল। 6-এর কম হলে ব্যাড, 7 হলে ইটস ওকে, 10% হলে গুড, ওকে, 10% to 15% হলে, 10 to 15% হলে বেটার, আপনার 15 to 20% হলে এটাকে আপনি কী বলতে পারেন, গ্রেট। আর 20 to 30 থাকতে পারলে আউটস্ট্যান্ডিং। আর 30 to 40% যদি সিটিআর হয়, এটাকে আপনি এক্সট্রা অর্ডিনারি বলতে পারেন। এক্সট্রা অর্ডিনারি পাশাপাশি ব্যাড বলতে পারেন। ভাই কী হলো এটা? ভাবছিলাম তো 40-এর উপর আসলে আরও একটা
অ্যাডজেক্টিভ অ্যাড করবেন, কোনো একটা বিশেষণে বিশেষায়িত করবেন এই সিটিআরকে। না ভাই, 30-এর ওপরে গেলে যেমন এক্সট্রা অর্ডিনারি তেমন ব্যাড। কোন দৃষ্টিকোণ থেকে ব্যাড? এই দৃষ্টিকোণ থেকে তখন আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এবং ওই অ্যাড নিয়ে একটু রিসার্চ করতে হবে, দেখার ট্রাই করতে হবে। কী দেখার ট্রাই করতে হবে? 30% সিটিআর পাচ্ছি, বাট কনভার্সন আসলে পাচ্ছি কি না। যদি কনভার্সন 1-2 দিন না, এটা কিন্তু অবশ্যই কোনো ডিসিশান অ্যাডভার্টাইজের ক্ষেত্রে কোনো ডিসিশান 1 থেকে 2 দিন 3 দিনে নেওয়া উচিত না। মিনিমাম লাস্ট 14 দিনের ডেটা দেখতে হবে, 14 দিনের টোটাল ডেটা। 1 মান্থের ডেটা ইজ গুড, বাট মিনিমাম 14 দিন। 14 দিনের লাস্ট 14 দিন সিলেক্ট করেন, 30-40%। হয় এটা এক্সট্রা অর্ডিনারি, না হলে ব্যাড। যদি কনভার্সন না পান তখন একটু আপনাকে থিঙ্ক করতে হবে, মেবি আপনার কম্পিটিটার, আপনার যারা দুশ্মন শত্রু, এরা এসে অ্যাড দেখতেছে। কারণ এরা তো ভাই আপনার টাকা খরচ করাবে। এরা 10 জন আইসে আপনার অ্যাডে 10 জনে ক্লিক মারছে, 10 জন ক্লিক মারে 100% সিটিআর, 50% সিটিআর, 60% সিটিআর হবে। কিন্তু 10 জনে 7 জন ক্লিক দিলে মেবি গুগল বাই ডিফল্ট কিন্তু ফ্রড ক্লিক ধরে, গুগলের অ্যালগরিদম ধরে দেয় এটা ফ্রড। আপনার কম্পিউটার সব তো ধরতে পারে না। তো এই জন্য অনেক সময় অ্যাডের সিটিআর বেড়ে যায়, 40, 50, 60 হয়ে যায়। ওই কম্পিটিটররা, আপনার দুশ্মনরা এই কাজগুলো করে, সবাই ক্লিক মারে। আবার কি হয়, আপনার যে কোম্পানি, ইভেন আপনি নিজেও, অনেক ক্লায়েন্ট করে কি, নিজে সার্চ করে গুগলে কেয়ার দিকে, এই ক্লিক মারে, মেরে সিটিআর বাড়ায়। এটা করা যাবে না। ওকে, এবং ক্লায়েন্টকে নিষেধও করতে হবে যে এই তুমি নিজের অ্যাড নিজে সার্চ করে দেখো না, নিজের অ্যাড নিজে সার্চ করে দেখো না, যে তুমি নিবাই না। এটার জন্য বেটার সলিউশন আছে, কীভাবে তুমি তোর অ্যাড দেখতে পারো। এটা আমি আপনাদের লাস্টের দিকে দেখাবো, এখন যেটা আসলে ক্লাসের বিষয়বস্তু না ওইটা, কীভাবে অ্যাড দেখবে। এবার সিটিআর বুঝলাম, বাট আমাদের তো অ্যাড কোয়ালিটি স্কোরের জন্য লাগবে এক্সপেক্টেড সিটিআর। যদি বসে থাকি তাহলে গুগল একটা এস্টিমেট ধারণা করে, আচ্ছা আপনার লাস্ট দিনে 10% সিটিআর, এই অ্যাডে 10% সিটিআর। গুগল নিজে একটা ধারণা করে, মানে গুগল খুবই খারাপ বলতে গোয়েন্দা, ও নিজে ভাবে খুব, আচ্ছা এর 10% মেবি নেক্সট উইকে 15% হতে পারে। এই যে মেবি গুগল ভাবে, এটা হচ্ছে এক্সপেক্টেড। ও এক্সপেক্ট করতেছে মানে যখন সিটিআর বাড়বে, গুগলও এক্সপেক্টেড সিটিআর বাড়াবে। 10% হলে 20% ধরবে, বাট আপনার সিটিআর 2%। গুগল জীবনে ওটা 10% নিবে না, কিন্তু গুগল ওটা কম নেওয়া ট্রাই করবে। মেবি নেক্সট 1% হবে সিটিআর কমলো। ওকে, এটা সো সিটিআর গ্রো করলে বা এক্সপেক্টেড সিটিআর হচ্ছে, নো প্রবলেম। তো এখানে দেখেন হাই সিটিআর, হাই অ্যাড র্যাঙ্ক, হাই কোয়ালিটি স্কোর লো কস্ট হবে। আবার দেখেন এক হাইয়ের এক্সপেক্টেড সিটিআর, একটা চক্র। সিটিআর বাড়লে অ্যাড র্যাঙ্ক বাড়লে কোয়ালিটি স্কোর বাড়লে হায়ার সিটিআর বাড়বে, হায়ার সিটিআর বাড়লে হায়ার এক্সপেক্টেড সিটিআর বাড়বে, হায়ার এক্সপেক্টেড সিটিআর বাড়লে সিটিআর বাড়বে। মানে এরা গোলক ধাঁধা। বিনিময়ে কী হবে, আপনার কস্ট একটু লো হবে, অ্যাডের কস্ট একটু কমবে। এইটা যদি এই চক্রটা ঠিকঠাক চলে তাহলে লোয়ার কস্ট হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম অ্যাড কপির গুরুত্বটা।